আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জানাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধকৃত সেই আরবের রহস্যময়ী জায়গায় যেতে কেন নিষেধ করেছেন। আজকের এই আলোচনাটি অনেক তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। সৌদি আরবের আলুলা নামক একটি প্রাচীন রহস্যময় স্থান রয়েছে। এটি অনেক শতাব্দী ধরে অবস্থিত রয়েছে। এখনও ইউনেস্কো এটি তার প্রাচীন ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই শহরকে হেগরা বা আল হিজর বলা হয়। সেখানে অনেক বিশাল পাহাড় রয়েছে, যেখানে সুন্দর খোদাইকৃত এবং স্থাপত্য শিল্প রয়েছে। প্রত্নতাত্ত্বিকবিদরা বলেন, পাহাড় খোদাই করে স্থাপত্য শিল্প নির্মাণ করাটা এটা সাধারণ কোনো মানুষের কাজ না। বর্তমানে আমরা এর জন্য শক্তিশালী যন্ত্রপাতি ব্যবহার করি। যারা এখানে বসবাস করত তারা হয়তো অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতাধর হতে হবে। এই মানুষগুলো আসলে কে আর এটা কোন জায়গা? জানলে অবাক হবেন। জায়গাটিকে বলা হয় ময়দানে সালেহ আলাইহিস সালাম। এটি সামুদ জাতির বসবাসরত এলাকা। হযরত সালেহ আলাইহিস সালাম এর কওম তারা অত্যন্ত দক্ষ ছিল। এই এলাকা খুবই উর্বর ও সবুজ ছিল। তাদের প্রতি বছর পর্যাপ্ত শস্য ফসল জন্মাত। এই সবাই তাদের অহংকারে করে তুলেছিল। সোনা হিরে সম্পদ ছিল তাদের কাছে। আল্লাহ সালেহ আলাইহিস সালামকে তাদের হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন। এই ঘটনাটি কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন ঠিক এইভাবে, আর মনে করো কিভাবে আদ জাতির পর তিনি তোমাদের স্বদেশের উত্তরাধিকারী করেছেন এবং জমিতে তোমাদের রাজত্ব দিয়েছেন। তোমরা নিজেদের জন্য সমতল ভূমিতে অট্টালিকা ও প্রাসাদ নির্মাণ করো এবং পাহাড় খোদাই করে ঘর নির্মাণ করো। তাই তোমাদের উপর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো এবং পৃথিবীতে ফাসাদ ও মন্দ কাজ থেকে বিরত থাকো। তখন কিছু লোক তার দাওয়াত গ্রহণ করেছিল, কিন্তু অন্যরা তার নবুয়ত প্রমাণের জন্য একটি মুজিজা পেশ করার দাবি করে। তারা তাকে গাছের পাশেই একটি পাথরের পাহাড় থেকে তাদের জন্য একটি উটের ব্যবস্থা করতে বলে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর নিকট প্রার্থনা করলেন, আর আল্লাহ তাআলা অনুমতিকৃত। তারপরই অলৌকিকভাবে হয়ে যায় একটি ঘটনা। একটি উটনী পাহাড় ফেটে তার থেকে বের হয়ে আসলো এবং তাদের সাথে বসবাস করতে লাগলো এবং সে একটি বাছুর প্রসব করলো। এটি দেখে সালেহ আলাইহিস সালামকে নবী বলে বিশ্বাস করলো কিছু লোক, আর অন্যরা প্রত্যাখ্যান করতে লাগলো। হযরত সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, উটনী প্রতি সদয় হও। তারা সালেহ আলাইহিস সালামের অবাধ্য হয়ে এবং তাদের মধ্য থেকে দুজন সেই নিরীহ উটনীকে হত্যা করেছিল। এর শাস্তি হিসেবে আল্লাহ সামুদ জাতির ওপর আযাব হিসেবে মধ্যরাতে ভূমিকম্প পাঠালেন এবং পরদিন সকালে দেখা যায় সবাই মারা গিয়েছে। কুরআনে বলা হয়েছে এটি মর্মান্তিক আযাব তাদেরকে পাকড়াও করেছিল। ফলে তারা তাদের বাসস্থান থেকে উপর হয়ে পড়ে রইল। সূরা আরাফ আয়াত ৭৮। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধের সময় যাওয়ার সময় যখন এই স্থানে পাশ থেকে যাচ্ছিলেন, তখন তিনি সাহাবাকে এই নির্জন স্থানটি বিশেষভাবে দেখিয়ে বললেন। তিনি তাদের এই জায়গায় শুধুমাত্র একটি কূপ থেকে পানি পান করতেই বলেছিলেন, যেটি একসময় হযরত সালেহ আলাইহিস সালামের উটনী ব্যবহার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা থেকে তাদেরকে অন্য কিছু খাওয়ার জন্য নিষেধ করেছিলেন এবং দ্রুত ওই জায়গা ত্যাগ করতে বলেছিলেন, কারণ এটা আল্লাহর আযাবের জায়গা। এখানে উপভোগ এবং বিনোদনের জায়গা বানানো উচিত নয়। কিন্তু আজ সৌদি আরবের সরকার সেই ময়দানে ২ মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি হাজার হাজার বছর ধরে রহস্য হয়ে আছে। এই জায়গাটি এটি খুবই বিপজ্জনক জায়গা। আমাদের সবারই বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।